আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। সেহরি সময় হয়ে গেছিল, আমি 4টা বাজে ঘুম থেকে উঠেছি। উঠেই অল্প একটু পোলাও গরম করেছি আর একটা চিকেন ফ্রাই ভেজে নিতেছি সারামনির জন্য। আমরা কেউ ভারী খাবার খাবো না, কেউ খেজুর, কেউ চিয়া সিড খেয়েই রোজা রাখবো। কারণ সন্ধ্যার সময় গতকালকের রাতে একটু খাওয়া দাওয়া হয়েছে, এজন্য রাত সেহরির জন্য আর কিছুই করি না। সাইদুল বাবা বলতেছে আমি রাতে খাবো না, আর আমি তো তেমন একটা রাতে সেহরি খাই না। তারপরে যে খেজুর ধুয়ে এনে রেখেছি আর চিয়া সিড তো ভিজিয়ে রেখেছিলাম সাইদুলের বাবার জন্য। আমি খেজুর খেয়ে পানি খেয়ে রোজা রাখবো খাবো, তাই শুধু সারামনির জন্য একটু চিকেন ফ্রাই আর পোলাও। তাও সারামনি পোলাওটা খেলো না, শুধু চিকেন ফ্রাইটাই খেলো, খেয়ে রোজা রাখলো। তারপরে সাইদুল বাবাকে ডাক দিয়েছি, সে তাহাজুদ নামাজ পড়ে চলে আসলো। আমিও তাহাজুদ নামাজ পড়ে ফ্রাই ভাজতে চলে গিয়েছিলাম। এখন খেজুর খেয়ে নিতেছে সাইদুলের বাবা, খেজুর আর চিয়া সিড খাচ্ছে। সাবাকে ডাক দিয়েছি, সে আসতেছে, সেও খেজুর খাবে। আমরা এই খেয়েই সেহরির মধ্যে এটা খেয়েই রোজা রাখলাম। আলহামদুলিল্লাহ, সবার রোজা যেন আল্লাহ কবুল করে, সাথে সাথে আমাদেরটাও। তারপর তো আজান দিয়ে দিল, এখন নামাজে দাঁড়িয়ে যাব। সাদুলের বাবা চলে গেল মসজিদে, আর সাবা সারাও দাঁড়িয়ে পড়েছে নামাজে, আমিও নামাজে দাঁড়িয়ে পড়ব। তারপর তো বেজে গেল দেখো 5:30টার মতন। আমি এসে দেখি নামাজ পড়ে সারামণি বসে বসে কোরআন শরীফ পড়তেছে। নামাজ শেষ করে কোরআন শরীফ পড়তেছে, বলতেছে আম্মু একটু কোরআন শরীফ পড়ে তারপরে শুবো। তারপরে সারামণি বসে বসে কোরআন শরীফ পড়লো আর আমরা শুতে চলে গেলাম। শুভ সকাল, এটা সকালে 10টার সময় ভিডিও। ভাবি তো ভাবির কাজ করে চলে গেল, আর আমি আলু আর ডিম সিদ্ধ করে নিতেছি, আলু চোপ আর ডিম চোপের জন্য। আর সব কিছু গুছিয়ে নেই। তারপর তো আলু আর ডিম সিদ্ধ হয়ে গেছে, একটু ঠান্ডা হোক তারপরে আলুর চপ বানাবো। আর এদিকে মুড়িগুলো এনেছে, রাখা হয়নি, এখন 2টা বরমে ভরে রাখি। তারপরে যে আলুর চপ আর ডিম চপগুলো বানিয়ে রাখি, আমি আলুর মধ্যে শুধু পাঁচফোড়নের গুঁড়া আর লবণ দিয়েছি, এই আর কিচ্ছু দিব না। কারণ ঝাল ঝাল হলে আমার মেয়েরা খেতে পারে না, এজন্য পেঁয়াজও দিইনি, পেঁয়াজ দিলে ওরা খেতে চায় না। হয়ে গেল বিকেল 4টা, আমি রান্নাঘরে চলে আসলাম। শরবতটা গুলিয়ে নিই। আমি সাদা পানি নিয়েছি, সাথে চিয়া সিড আর তুকমা দানা দিব এই শরবতের সাথে, আর ট্যাং দিব, আর লেবু তো আছে। এইগুলি দিয়ে আমি আজকে আমাদের ইফতারির শরবতটা বানাই। এর মধ্যে চিনি, তুকমা দানা আর চিয়া সিড দিয়ে ভালোভাবে গুলিয়ে নিই। এখন ট্যাং মিশাবো না, পরে দিব। শরবতটা ভিজিয়ে চলে আসলাম বাড়ি। বাহিরে তো একটু হালকা রৌদ্র দেখা যাচ্ছে, আর কাপড় চোপড়টি শুকিয়ে গেছে, নিয়ে যাই। চলে আসলাম রান্নাঘরে। গরুর গোস্ত তো বের করে রেখেছিলাম, গরুর গোস্তটা ভুনা করি আর ছোলাটা ভুনা করি। আমি তো ছোলা সিদ্ধ করে রেখেছি, বেগুন, শসা আর এই যে ডাল বের করে রেখেছিলাম, সব কিছু গুছিয়ে তারপরে আসর আয়োজন দিলে নামাজ পড়তে যাব। গরুর গোস্তটা তাহলে বসাই। সব ময় মশলা দেওয়া হয়ে গেছে, এখন মেখে চুকে গরুর গোস্তটা বসিয়ে দিই।
তারপরে এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিলাম। এখন এর মধ্যে একটু পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিব, একটু হালকা নাড়াচাড়া করে ছোলাগুলো দিয়ে দিব, দিয়ে তারপরে পানি দিয়ে দিব, একটু লবণ দিব। এভাবে ছোলা ভুনা করি। আমি এখানে কোনো মশলা দিব না, কারণ সাইদুলের বাবা মশলা দিলে ছোলা ভুনা খেতে চায় না। এই যে লবণ আর পানি দিয়ে দিলাম, আস্তে আস্তে এভাবে সাদা করে ছোলা ভুনা করি। এখানে আদা রসুনও দেওয়া হয় না। আর পাশের চুলায় তো আস্তে আস্তে গরু গোস্তটা ভুনা হচ্ছে। তারপর তো আসরের নামাজ পড়ে চলে আসলাম রান্নাঘরে। এটা গতকালকের একটা পুডিং বানিয়ে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বের করলাম। আর এই যে আলুর চপ, ডিম চপ, চিকেন ফ্রাই, তারপরে বেগুন, মানে বেগুনি, পেঁয়াজু সব কিছু এখন ভাজবো। তেলটা গরম হলেও সব কিছু আস্তে আস্তে ছেড়ে দিব। এই যে সব কিছু ভাজার জন্য বের করে রেখেছি। তারপর তো আস্তে আস্তে সব কিছু ভেজে নিতেছি। আলুর চপ, ডিম চপ ভাজা হয়ে গেল, এখন পেঁয়াজুটা ভেজে নিতেছি। আর এদিকে গরু গোস্তটা প্রায় ভুনা হয়ে গেছে। আমি এখন এই জালটা নিভিয়ে দিব, আবার রাতে গরম করতে হবে না। তারপর তো আস্তে আস্তে সব কিছু ভেজে নিতেছি। ইফতারি সব ভাজা হয়ে গেছে। তারপরে সিমি চলে এসেছে, মানে আমার যেইভাবে আমাকে কাজে সাহায্য করে, তাকে বলেছিলাম আজকে প্রথম ইফতার তোমাদের দিব, এজন্য চলে এসেছে জব্বর ভাই আর তার মেয়ে। আর সাইদুলের বাবাও চলে আসলো। আর এদিকে জান্নাত পাখিও চলে এসেছে, আমাদের সাথে ইফতারি করবে। সাইদুলের বাবাও চলে এসেছে। তারপরে ইফতারি সব ড্রয়িং রুমে নিয়ে চলে আসলাম। আমরা সবাই ইফতারি করতে বসে পড়েছি, কিন্তু একটাই কষ্ট, আমার ছেলে নাই। গত বছর মানে যখন ছেলে ছিল, ছেলের সাথে একসাথে ইফতারি করেছি। এই বছর আমার ছেলে নাই, মনটা অনেকটাই খারাপ। ইফতারি তো বানিয়েছে, কিন্তু মনের ভিতরে অনেকটাই কষ্ট লাগতেছে ছেলের জন্য। তারপরে আজান দিয়ে দিবে, আমরা এখন ইফতারিটা করে নিব। ছেলের জন্য অনেক মনটা কষ্ট লাগতেছে। তারপরে কি করার, ছেলে তো বাহিরে পাঠিয়েছি। তারপরে আজান দিয়ে দিল, আমরা সবাই ইফতারি করে নিলাম আলহামদুলিল্লাহ। আর যে ছেলে ভিডিও কল দিয়েছে আমাদের সাথে, ইফতারির সময় সবাই একসাথে কথা বলতেছি আর ইফতারি করতেছি, ছেলেও দেখতেছে, এতে মনটা একটু ভালো লাগতেছে। তারপরও ছেলেকে বলতেছে তুমি না খুব কষ্ট লাগতেছে। ছেলে বলতেছে এই যে আমি আছি না, এই যে তোমাদের দেখা করতেছি, তোমাদের সাথে কথা বলতেছি, এই যে আমি আছি তোমাদের সাথে। তারপরে সবাই মিলে আলহামদুলিল্লাহ ইফতারিটা করে নিলাম। শরবত আর কিছু ভাজা পোড়া খেয়ে নামাজ পড়ে আসলাম। আসার পরে যে সাইদুলের বাবা মুড়ি মাখতেছে, আমরা মুড়ি মাখা খেলাম। আর এই যে জান্নাত পাখি তো মুড়ি মাখা খাওয়ার অনেকটাই পছন্দ করে। তারপরে আমরা একসাথে বসে সবাই মুড়ি মাখা খেলাম। সাবা অবশ্য খেলো না, বলতেছে আমি মুড়ি মাখা খাবো না। তারপরে যে মাকে দিয়ে আসলাম ওই ঘরে, তারপরে আমরাও খেলাম।
আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।